তো যা বলার পরিষ্কার বলেই দিয়েছি। কেন তুমি ওনাদের পরিষ্কার করে বলে দাওনি? দেখো পুপুমা, আমি তোমাদের থেকে কোনো রকম উপহার বা পুজোর জামা কাপড় কিচ্ছু নিতে চাই না। আমার বা আমার মায়ের কারোর কোনো প্রয়োজন নেই। সুতরাং তোমরা যা এনেছো ফিরিয়ে নিয়ে যাও। আমরা সবার কাছ থেকে সবকিছু নিই না। চলো ব্যাং বাবু। মা, তুই থাক এখানে, তোকে যেতে হবে না। আসছি। আমিও যাচ্ছি। বুঝতেই তো পারছো বুবু, আসলে এমন একটা ঘটনা ঘটে গেছে, কতটা এতটাই গভীর, এটা সহজে ভুলেন না। নির্মলদা মনে হয় এতদিনে রিয়েলাইজ করেছেন। আমার মনে হয় তুমিও বুঝতে পারছো। তাই বলছিলাম যে মা মেয়ে যদি ওদের জীবনে তোমাদের কোনো জায়গা না দেয়, সেটা নিয়ে আমাদের কিন্তু কিছু বলার নেই। ওদেরকে আমাদেরও কিছু বুঝিয়ে বোধহয় কোনো লাভ হবে না। আর সম্পর্কটা এমনই যে সেটার স্বীকৃতি দেওয়া বোধহয় সম্ভব নয়। দেখো, আমি কিন্তু মেজ বউয়ের সঙ্গে একমত। ওরা যখন চাইছে না, তখন আমাদের আর কি করার থাকতে পারে। তাছাড়া তুমিও বোধহয় পারবে না তোমার স্বামীর সঙ্গে রাধাকে কখনো ভাগ করে নিতে। পারবে কি? মনে হয় না কাজটা এতটা সহজ, তাই না? কি ফড়িংকেও তুমি কখনো নিজের মেয়ের জায়গায় বসাতে পারবে না। তোমরা বারবার ক্ষমা চেয়েছো ঠিকই, কিন্তু রাধা ফড়িংয়ের সমান অধিকার তোমরা কিন্তু দিতে পারবে না। সুতরাং এসব আশা না করে যা আছে তাতেই খুশি থাকি আমরা। যদি সম্পর্কটা আগের মতো জায়গায় নাও যায় কোনোদিনও, তবুও বলবো পুজোয় তোমরা এসো, যেমন আসতে আগে আগে, তেমনি এসে আনন্দ হইচই করো। কিন্তু আমার মনে হয় ফড়িং আর রাধারানীকে ছেড়ে দেওয়াটাই ঠিক হবে। দাদা, আমি কি ঠিক বললাম? হ্যাঁ, একদম ঠিক বলেছ। যেমন ওদের জন্যে আমাদের সম্পর্ক নষ্ট করার কোনো মানে হয় না, তেমনি আবার ওদের সঙ্গে সম্পর্ক পাতাতে গিয়ে ওদের ডিস্টার্ব করাটাও বোধহয় উচিত হবে না। সেই এই সম্পর্কটা জোড়া লাগাবার চেষ্টা করতে গিয়ে সব কিছু আবার ঘেঁটে ফেলো না। বেশ, তোমরা যা বলছো তাই হবে। আমি আজকের পর থেকে সবকিছু সময়ের হাতে ছেড়ে দিলাম। সময় যদি চায় সব ঠিক হবে, না হলে হবে না। ভগবান না হয় নির্ধারণ করবেন আমাদের সাথে ফড়িং আর রাধারানীর আসলে কি সম্পর্ক।
প্রতি বছর এবাড়ির সবার জন্য যেরকম পুজোর কেনাকাটি করি সেই রকমই করতে গিয়েছিলাম। বাবু, রাধা, বলছি তোরা বেরিয়ে পড় না, আমি বরং তোদের তিনজনেরটা সুচিত্রাদির হাতে দিয়ে চলে যাব। পুজোয় প্রতি বছর এ বাড়িতে কাটাই, এবার আসতে পারবো কিনা আমি সেটাই বুঝতে পারছিলাম না। আচ্ছা, ফড়িং কেমন আছে এখন? ও বেশি চোট লাগেনি তো? আপনার সাথে আমার বা ফড়িংয়ের কোনো সম্পর্ক নেই, আপনাকে তো আগেও বলেছি। আপনি বুঝতে পারেন না কেন? তারপরেও আপনি কেন এসেছেন এখানে? আমি ওর সাথে দেখা করতে আসতে পারবো না, এটা হয়? এত দিন তো হয়েছে নির্মলদা, এত বছর তো হয়েছে। ফড়িংয়ের জন্মের খবরটাও না আপনি জানতেন না। হ্যাঁ, যা ভেবেছিলাম সেটাই। প্লাস্টারটা আরেকবার নতুন করে করতে হবে। আচ্ছা ডক্টর, ও ঠিক হয়ে যাবে তো? আশা তো করছি ঠিক হয়ে যাওয়ারই কথা, তারপর দেখা যাক। তাহলে আমি প্লাস্টারটা কেটে নতুন করে করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ডক্টর, প্লিজ দেখুন, ফড়িংয়ের ট্রিটমেন্টে কোনো রকম কোনো ত্রুটি হোক এটা আমরা চাই না। আপনার আপনার যেটা মনে হয়, আপনার যেটা করণীয় আপনি সেটা করুন, আমরা কোনো রকম কোনো বাধা দেব না। কিন্তু যে করে হোক ফড়িংয়ের পাটা ঠিক করে দিন। দেখুন সামনেই ওর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, আর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা ওকে খেলতেই হবে ডক্টর। আর আপনি তো জানেন একটা খেলোয়াড়ের পক্ষে একটা বছর মিস করে যাওয়া মানে কত বড় লোকসান। এটা ওর অনেক দিনের স্বপ্ন ডক্টর, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। তবে একটা কথা মাথায় রাখতে হবে, হাড়টার জোড়া লাগার ক্ষেত্রে বয়সটা বেড়ে গেলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। বয়স অল্প থাকলে হাড় জোড়া লাগাটা খুব একটা কঠিন হয় না। তবে ওনার যা বয়স এখন, তাতে হাড় জোড়া লাগাটা একটু সময় সাপেক্ষ। তা ডক্টর ঠিক কতদিন লাগবে ওর স্বার্থে? দেখুন, আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করব, বাকি ভগবানের হাতে। তা বলছি, চিন্তা করবেন না, আশা করছি সব ঠিক হয়ে যাবে। তাহলে মিসেস চ্যাটার্জি চলুন, আমরা প্লাস্টারটা কেটে নতুন করে প্লাস্টার করে দিই। টেনশন করো না ফড়িং, উনি খুব বড় ডাক্তার। উনি যখন একবার দায়িত্ব নিয়েছেন, তোমার পায়ের কোনো ক্ষতি হবে না। চলো এসো। আপনি এখানেই অপেক্ষা করুন, কোনো দরকার হলে আপনাকে ডেকে নেওয়া হবে। ওকে। আপনার কাজ হয়ে গেছে। ওকে, আমি এখন রাখছি।